আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি, ওয়েলকাম করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে, আমার সেই বিষয়টি হলো জুলুম। প্রিয় ভাই আমার বোনেরা, আপনারা সকলে ঠিক শুনেছেন, জুলুম সম্পর্কে আজকে আমি মূলত আপনাদের কাছে আলোচনা করব। আমার মনে হয় এই জুলুম সম্পর্কে সচরাচর আলোচনা খুবই কম হয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। যে বিষয়টি নিয়ে আলোচনা করা বা আলোচনা হওয়া এটা খুবই জরুরি। এই জন্য জুলুম কাকে বলে, জুলুমকারীদের পরিণতি কী হবে, এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন এবং চেষ্টাও করবেন অপরকে ভিডিওটি শেয়ার করার। এজন্য আপনাদেরকে আমি বলছি, চলুন আমরা এ কোরআন এবং হাদিসের আলোকে কি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ব্যাপারে কি বার্তা আমাদেরকে দিয়েছেন, চলুন আমরা শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বুয যালিমিন, জালিমকারীদেরকে ভালোবাসবেন না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা স্বয়ং তিনি আল্লাহ তাআলা আমাদেরকে তিনি জানিয়েছেন, তিনি বলেছেন, শোনো, আমি আল্লাহ জালিমকারী যারা, জুলুম যারা করে, মানুষকে যারা অন্যায়ভাবে জুলুম করে, তার প্রতি অবিচার করে, অন্যায় করে, তাকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লা ইউহিব্বুয যালিমিন, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আল্লাহ তাআলা রব তিনি যদি স্বয়ং আমাদেরকে ভালোবাসা ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহর ভালোবাসা না পাওয়া মানেই আল্লাহর কোনো সাহায্য না পাওয়া, আল্লাহর ভালোবাসা না পাওয়া মানেই আল্লাহর জিম্মেদারিতে না থাকা। এ কারণে এটা বুঝতে হবে যে দেখুন, এটা বর্তমান সময়ে সাময়িক একটি দুনিয়াতে আমরা এসেছি, কিছু সময় এখানে আমরা অতিবাহিত করব, কিন্তু দুনিয়াতে কিছু ক্ষমতা, দুনিয়ার কিছু পাওয়ার, কিছু ক্ষমতার কারণে যদি আমি কোনো মানুষের প্রতি অন্যায় করি, জুলুম করি, তাকে যদি আমি কষ্ট দিই, আল্লাহ তাআলা জানিয়েছেন, সাবধান, কিছুদিন সময় তোমার, কিন্তু বাকি সময় তারপরে কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। লা ইউহিব্বুয যালিমিন, সাবধান, তোমরা জুলুম করো না, কারণ আমি আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে ভালোবাসি না। চলুন দ্বিতীয় আয়াত থেকে আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা যারা জুলুম করেছো বা জুলুম করছো, তোমরা এটা মনে করো না, জালিমদেরকে আল্লাহ তাআলা বলছে তোমরা এটা মনে করো না তোমাদের রব, তোমাদের আল্লাহ তার থেকে গাফিল আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মূলত এই বিষয়টি আমাদেরকে জানাতে চেয়েছেন, যারা জালিম কারনেওয়ালা, যারা জুলুম করছে, আল্লাহ তাআলা বলছে জালিমকারী তোমরা এটা মনে করো না যে আল্লাহ তাআলা গাফিল, তিনি তা দেখছেন না বা তা বুঝছেন না। তিনি অবশ্যই সব কিছু দেখছেন, অবশ্যই তিনি সব কিছু জানেন। আল্লাহ তাআলা কোনো বিষয় থেকে গাফিল নয়। আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন, যারা আমরা জুলুম করছি, যারা মানুষের প্রতি আমরা অন্যায় করছি, অত্যাচার করছি, অবিচার করছি, আজ আমরা যদি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়াতে যদি আমরা দেখি নিরীহ মানুষের প্রতি কিভাবে জুলুম করা হয়, কিভাবে তার প্রতি অত্যাচার করা হয়, শুধুমাত্র এই দুনিয়াতে সাময়িক একটি জায়গাতে কিছু ক্ষমতা, কিছু পাওয়ারের কারণে আমরা ক্ষমতা আসার পরে মানুষকে মানুষ মনে করি না, তার প্রতি আমরা জুলুম করছি, অন্যায় করছি। আল্লাহ তাআলা বলেছেন, গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ও জালিমকারীরা, জুলুমকারীরা, তোমরা শোনো, তোমরা এটা মনে করো না তোমাদের আল্লাহ তাআলা কিছু জানেন না। আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, জানেন। তোমাদের রব, তোমাদের আল্লাহ গাফেল না, আল্লাহ সব কিছু জানেন। এজন্য প্রিয় ভাইরা আমার, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যতই জুলুম করি না কেন, যতই ক্ষমতার পাওয়ার দাপট দেখাই না কেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ গাফেল নয়, আল্লাহ সব কিছু দেখছে, পাই টু পাই হিসাব আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। প্রিয় ভাইরা আমার, আমরা তৃতীয় আয়াত থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওমা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আর জুলুমকারীদেরকে কোনো সাহায্য করা হবে না। নাউজুবিল্লাহ। প্রভায়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তিনি নিজে জানিয়েছেন জুলুম করনেওয়ালাদেরকে কোনো সাহায্য করা হবে না, তো সাহায্যের অর্থ কি? কিয়ামতের দিন আপনাকে কেউ সুপারিশ করনেওয়ালা থাকবে না। আপনার সাহায্য যদি কেউ করে এটা ফলপ্রসূ হবে না, এটাকে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, যারা জুলুমকারী তাদেরকে কোনো প্রকার কোনো সাহায্য করা হবে না। কিয়ামতের দিন যদি আপনি ফেঁসেও যান, কোনোরকমভাবে আপনাকে সহযোগিতা, কোনো রকম সাহায্য, কোনো কিচ্ছু করা হবে না। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে এটা কত বড় মারাত্মক! যদি আপনি কোনো ব্যক্তির প্রতি অন্যায়ভাবে যদি জুলুম করে থাকেন, কোনো জিনিস তারপরে চাপিয়ে দিয়েছেন, সে কাজটা করেনি, তারপরেও তাকে চাপানো হয়েছে, তাকে দাবানো হয়েছে, দুনিয়াতে বিচার যদি সে না পায়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আল্লাহর কাছে তার সঠিক বিচার আছে। এটাই আল্লাহ তাআলা জানিয়েছেন যে জুলুম করেছে যারা অন্যায়ভাবে তাকে কষ্ট দিয়েছে, তোমার ক্ষমতার থাকার কারণে, পাওয়ার থাকার কারণে, শক্তি থাকার কারণে একটা নিরীহ মানুষকে, তোমার অন্য কোনো ভাইকে, একে অপরের প্রতি যারা জুলুম করেছো, তোমরা শোনো, ওমা লিয-যালিমিনা মিন আনসার, আমি তাদেরকে, জুলুমকারীদেরকে কোনো সাহায্য করব না। নাউজুবিল্লাহ। প্রভায়ের আমার, যদি আপনি যদি ফেঁসে যাই, রবের সাহায্য যদি আমি না পাই, তাহলে আমার আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। চলুন এই বিষয়টি আমরা হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করি ক্লিয়ারভাবে। সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমরা জুলুম থেকে দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা জুলুম থেকে দূরে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকারে পরিণত হবে, এই জুলুমটা অন্ধকার হয়ে যাবে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে যে শিক্ষাটি তিনি আমাদেরকে দিয়েছেন, যে এক কথায় তোমরা জুলুম থেকে দূরে থাকো, তোমরা কারোর প্রতি জুলুম করো না, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছু, কোনো জুলুম করনেওয়ালাকে আল্লাহ তাআলা বাকি রাখবেন, আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দেবেন, সব কিছু অন্ধকার হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ নবী বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে, অন্যায়কে নিজের উপরই হারাম করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জুলুমকে তোমাদের উপরও হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুলুমকে আমি নিজের প্রতিও হারাম করেছি এবং তোমাদের মধ্যখানেও আমি জুলুমকে হারাম করে দিয়েছি। জুলুমটাই হলো একটি হারাম জিনিস, যারা জুলুম করছেন এটা মাথায় রাখেন, এটা হলো হারাম জিনিস। আল্লাহ তাআলা নিজের প্রতিও জুলুমকে হারাম করেছেন, আর তোমাদের প্রতিও জুলুমকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব এই জুলুম থেকে আমাকে, আপনাকে, সকলকে কিন্তু দূরে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমরা যারা জুলুম করছি, অন্যায় করছি, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিচ্ছি, তার প্রতি আমরা জুলুম করছি, সে কাজটা করেনি, সেই কাজের কাজেও সে জানে না আদিও, তারপরেও যদি আমি তাকে কষ্ট দিই, নিরীহ একটি মানুষ জানে না সে বেচারাকে আমি কষ্ট দিচ্ছি, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যারা জুলুম করছো, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছো, নিজেরাই তোমরা নিজেদের ক্ষতি করছো। কারণ এই দুনিয়া সাময়িক, কিন্তু কিয়ামতের দিন তোমরা মনে রাখো, যারা জুলুম করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো সাহায্যকারী দেব না এবং তোমাদের কোনো সাহায্যকারী বান্দাও সেই দিন থাকবে না যারা জুলুম করেছো। এজন্য প্রিয় ভাই, আপনাদের সকলকে বলবো, আজকের বক্তব্য থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করার বিষয়, সেই বিষয়টি হলো এই, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে, কোরআন থেকে আমরা যে বিষয়টা জানলাম, বুঝলাম যে জুলুম করাটা হলো হারাম, জুলুম করা যাবে না, জুলুম থেকে দূরে থাকতে হবে। যে বিষয়টি বারবার বলেছে, জুলুম করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন না। আর যারা জুলুম করছে তারা এটা মনে করো না যে আল্লাহ কোনো কিছু দেখছেন না, আল্লাহ তাআলা গাফেল নয়, আল্লাহ তাআলা গাফেল নয়, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে বুঝে নেবেন। আর যারা জুলুম করেছে তারা কোনো প্রকার কোনো সাহায্যকারী পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে যে বিষয়গুলি আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই জুলুমকারী থেকে, জুলুম করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ভাই বোনেরা, আজকের পর্বের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না।